গাইস আজকে আমরা তৈরি করব ওয়েল্ডিং মেশিন, হোমমেড ওয়েল্ডিং মেশিন। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 220 ভোল্ট লাইন নিয়ে নিয়েছি এবং লাল তারটাকে আমরা মিডিল থেকে ভাগ করে নিয়েছি, কারণ এখানে আমরা দুইটা তার দুই সাইডে এই সিস্টেমে লাগিয়ে দিব। দুইটার অ্যালুমিনিয়ামের দুই সাইডে থাকবে আর এটা আমাদের বাড়ির ভিতরে থাকবে, আবার এইটার মাধ্যমে কিন্তু আমাদের কারেন্ট পাস হয়ে থাকবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে সামনে আমরা দুইটা মাথা নিয়ে নিয়েছি এই সিস্টেমে। এখানে কালো তারটা আমাদের নিউট্রাল হিসেবে থাকবে আর এটা আমরা ফেজ হিসেবে এইটাতে আমরা ওয়েল্ডিং রড লাগিয়ে এইটা দিয়ে ওয়েল্ডিং করব। তো দেখতে পাচ্ছেন, তো আমি এরকম একটা পিভিসি পাইপ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি এইখানে একটা নাটও লাগিয়ে দিয়েছি, তো আপনারা এইখানে একটা নাটও লাগিয়ে দিবেন। তো এখন আমি এইখানে একটা ওয়েল্ডিং রড লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ওয়েল্ডিং রডটার মাথাটা আগে থেকে ভাঁজ করে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব এবং আমাদের যে পজিটিভ তারটা আছে এই পজিটিভ তারটাকে সুন্দর করে এই জায়গায় লাগিয়ে দিব। আমাদের ওয়েল্ডিং রডটা লাগানো কমপ্লিট। তো এখন আমরা আমাদের যে নিউট্রাল আছে এই নিউট্রালটাতে যে কোনো একটা লোহার পাতি লাগিয়ে দিব। তো আমি এখানে একটা পুরাতন জাতি লাগিয়ে দিচ্ছি, জাতিটার মাঝখানে এইটাকে রেখে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দিব, এই সিস্টেমে ঢুকিয়ে দিব। তখন দেখতে পাচ্ছেন এই সিস্টেমে আমাদের আর এখানে কোনো পেঁচানোর প্রয়োজন হইল না। তো আমাদের এইখানের সব কিছু কমপ্লিট। তো এখন আমরা এইখানে আমাদের যে অ্যালুমিনিয়ামের রডগুলো নিয়ে নিয়েছিলাম অ্যালুমিনিয়ামের রডগুলো লাগিয়ে দিব দুই সাইডে দুইটা। তো তার আগে আমরা অ্যালুমিনিয়ামের রডটা এই যে একটা বাঁশের পাতাতে এটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এটাকে সুন্দর করে ভাঁজ করে দেবো এই সিস্টেমে। এখন আমাদের যে দুইটা লাল তার আছে সেখান থেকে আমাদের যে মেইন তারটা আছে সাপ্লাই লাইন থেকে, যেই লাইনটা আমরা সাপ্লাই লাইন থেকে নিয়ে এসেছি সেটা আমরা প্রথমে একটাতে লাগিয়ে দিব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমাদের একটা লাগানো কমপ্লিট। এখন আমাদের যে অন্য লাইনটা আছে এটাকে আমরা এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমি এইখানে একটু টেপের মাধ্যমে এগুলোকে আটকিয়ে দিব যাতে এগুলো নড়াচড়া না করতে পারে। তার জন্য আমি এখানে সুন্দর করে টেপ লাগিয়ে দিচ্ছি যাতে আমাদের এই রডগুলো নড়াচড়া না করতে পারে। তো আমাদের এক সাইডে টেপ লাগিয়ে নেওয়া শেষ। তো এখন আমরা অন্য যে আমাদের আরেকটা রড আছে এই রডটাতে একই সিস্টেমে টেপ লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমাদের শুধু এখানে লাল তারটা সিরিজ হয়ে এসে আমাদের এই মেইন সাপ্লাইতে চলে যাবে। তো এখন আমরা এটাকে সুন্দর করে এইখানে ঢুকিয়ে দিব, কিন্তু তার আগে আমরা এখানে একটু লবণ দিয়ে নিব। তো আমি এইখানে এরকম লবণ নিয়ে নিয়েছি। তো আমি এইখান থেকে এতটুকু পরিমাণে এখানে লবণ মিক্স করে নিব। এখন আমরা এই লবণটাকে সুন্দর করে এই বালতিতে মিক্স করে নিব। এখন আমরা সিম্পলি আমরা যে অ্যালুমিনিয়াম দিয়ে একটা সেটআপ তৈরি করে নিয়েছিলাম এটাকে সুন্দর করে পানিতে ডুবিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে ডুবিয়ে দিলাম। তো এখন সিম্পলি আমরা কিন্তু এখন ওয়ার্ক করতে পারবো। এখন যদি আমরা 220 ভোল্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে এই সিস্টেমে ঝালাই করতে পারবো। ফাইনালি আমরা এখানে কিন্তু লাইন দিয়ে দিয়েছি। তো আমরা এখন এটাকে টেস্টিং করে দেখবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। তো এখন আমাদের এই বাইসাইকেলটা এটা ভাঙা, এটাকে এখন আমরা একটু ওয়েল্ডিং করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙা। তো দেখি এটাকে ওয়েল্ডিং করতে পারি কিনা। তো তার জন্য আমি এটা বাইসাইকেলটাকে এইখানে রেখে দিলাম এবং আমাদের যে নেগেটিভ পয়েন্টটা আছে এই নেগেটিভ পয়েন্টটাকে আমরা সুন্দর করে বাইসাইকেলের যে কোনো একটা প্রান্তে লাগিয়ে দিব। তো আমি এইখানে এই সিস্টেমে লাগিয়ে দিলাম। এখন আমরা এই নাটটাকে ওয়েল্ডিং করার চেষ্টা করবো, দেখবো যে আমরা এই নাটটাকে ওয়েল্ডিং করতে পারি কিনা। তো তার জন্য আমি নিউট্রাল লাইনটাতে নাটটাকে বসিয়ে দিলাম এবং এখানে যদি আমি ধরি তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু সুন্দর ওয়েল্ডিং হচ্ছে। তো এই নাটটার সাথে আমি এখন এটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করবো, দেখবো যে আমাদের এটা আমরা এখানে জুড়তে পারি কিনা।
এটাকে আমরা নিচের দিকে একটু ওয়েল্ডিং করার চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু খুব সুন্দর লেগে গেছে। তো দেখতে পারলেন যে এটা কি কত সুন্দর লেগেছে। তো আপনারা হয়তো বুঝতে বাকি নাই যে এটা কিরকম ওয়ার্ক করে। তো এটা দিয়ে কখনোই একটা ভালো মানের ওয়েল্ডিং আশা করা সম্ভব না, কেননা এটা শুধু একটা এক্সপেরিমেন্ট পারপাসের জন্য। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন না, আর এটা কখনোই বাণিজ্যিক ভাবে একটা ওয়েল্ডিং মেশিন হতে পারে না। তো আপনারা দেখতে পারলেন এটা শুধুমাত্র ভোল্টেজটা একটু কমই আসার কারণে কিন্তু আমরা এখানে ওয়েল্ডিং করা দেখতে পাচ্ছি অথবা ওয়েল্ডিং করতে পারতেছি। আপনারা এসব করবেন না, আর যদিও করে থাকেন তাহলে আমার মতো সেফটি নিয়ে থাকবেন। যদিও আমি এখানে কোনো রকম সেফটি নিয়ে শুধু একটু বুট পরেছি। যে আমাদের কিন্তু এই তারগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এবং আমাদের যে মেইন সুইচ আছে কয়েকবার মেইন সুইচ পুড়ে গেছে। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সাথে থাকবেন ক্রেজি সায়েন্সের।